হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা কিন্তু একদম শান্ত শিষ্ট নিরিবিলি, চারিদিকটা কেমন শান্ত হয়ে আছে। আর আজকের দিনটা রোববার, আকাশটাও যেন কীরকম শান্ত শিষ্ট হয়ে আছে, সূর্যটাও যেন উকি ঝুঁকি মারছে। ঠিক তেমনভাবে মেঘের জন্য উঠতেও পারছে না। তবে আজকাল আমাদের ঘুমটা কিন্তু সকালে অ্যালার্ম ভাঙায় না, আমাদের ঘুম ভাঙায় কিন্তু পাখিরাই। মনে হয় ওরা 5:30টার থেকে শুরু করে কিচিরমিচির। আমরা ওই 5:30টার থেকে জেগে থাকতে থাকতে হয়তো 6টা 15 20 এরকম টাইমেই উঠি। তবে যেহেতু আজকে রোববার তাই জন্য একটু দেরিতে উঠেছি। এখন বাজে ওই সকাল 7:30টার মতো। এখন এই টাইমটাতে পাখিরাও কিন্তু খুব বিজি। ওরা সারাক্ষণ কিছু না কিছু কাজ তো করছেই। আর এখন ওদের কাজ প্রায় রাত 9টা পর্যন্ত চলে। ওদের আওয়াজ কিন্তু 9টা পর্যন্তই পাওয়া যায়। আবার এদিকে সকাল হতে না হতেই তাদের আওয়াজেই কিন্তু আমাদের ঘুমটাও ভাঙে। সত্যি বলতে ব্যাঙ্গালোরে থাকতে আমরা খুবই কম পাখির ডাক শুনতে পেতাম। আর এখানে এসে গরমের সময়টাতে আমরা সারাক্ষণ পাখির আওয়াজ শুনতে পাই। এটা খুব ভালো লাগে কিন্তু, আর বিশেষ করে সকালবেলায় যখন ওদের শুরু হয় কিচিরমিচিরটা, বেশ কিন্তু ভালো লাগে। তো আমগুলোকে আমি প্রথমেই ছোট ছোট করে পিস করে নিয়েছি আর আমগুলোর এবার পিউরি বানিয়ে নেব। আর এই গরমের সময়ের এই আমটা আমার সব থেকে ফেভারিট একটা ফল। আর এটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো এই জন্য ভাবলাম সকাল সকাল এটা বানিয়ে নিই, কারণ এটা জমতে একটুখানি ফ্রিজে টাইম লাগবে, তাহলে বিকেলে গিয়ে এগুলো খেতে পারবো। তো এই জন্য প্রথমে একটুখানি ক্রিম নিয়ে নিলাম, হুইপড ক্রিম যেগুলো হয় সেগুলোকে। এবার ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই বাটিটার ভেতরে আমি একদম এটাকে করতে পারছি না, তো এই জন্য ভাবছি বাটিটাকে চেঞ্জ করে নিই। বাটিটাকে চেঞ্জ করে একটা স্টিলের বাটি নিই, আর স্টিলের বাটিতে এটা করাটা অনেকটা ইজি হয়। এইটাকে একটুখানি ধৈর্য ধরে করতে হবে, কারণ এইটা করতে না একটুখানি টাইম লাগে। তো বেশ আমার অনেকক্ষণ টাইম লেগেছে। তো এইটা করার পরে ঠিক এইরকম টাইপের দেখতে হয়েছে। এইবার এটার সাথে আমি ম্যাঙ্গো পিউরিটাকে মিশিয়ে নেব। আর এটা এমন একটা ডেজার্ট যেটা খুব কম সময় তৈরি হয়, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটাকে তোমরা যে কোনো নামে বলতে পারো, এটা ম্যাঙ্গো আইসক্রিমও বলা যেতে পারে, আবার ম্যাঙ্গো মাউসও বলা যেতে পারে। এটার মধ্যে আর একটা জিনিস মেশালেও টেস্টটা খুব বেড়ে যায়, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। তো আমি কনডেন্স মিল্কটা ইউজ করি না, আমি শুধু হুইপড ক্রিম দিয়ে এটা বানাই, আর ততটাই কিন্তু এটাও খেতে সুন্দর হয়। এটাকে এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে রেখেছিলাম যে আমগুলো, এই আমগুলো এবার এটার সাথে মিশিয়ে নেব, কারণ এর মাঝে মাঝে যখন আমের ছোট ছোট দানাগুলো পড়বে তখন কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এটা একদম রেডি হয়ে গেছে ফ্রিজারে ঢোকার জন্য। তো এইবার এই ছোট ছোট বাটিরগুলোর মধ্যে এগুলো আমি ঢেলে দেব। আর এইগুলো সেট করার জন্য যদি আমি ছোট ছোট গ্লাস যেগুলো হয় সেগুলোতে যদি দিতাম, এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছোট গ্লাসগুলো নেই। আমার কাছে যেগুলো আছে সেগুলো একটু বড় সাইজের, তো ওগুলোতে দেখতে এতটা সুন্দর লাগবে না। তো ভাবলাম এই বাটিগুলোই ভালো। এর ওপর দিয়ে এবার একটু করে ম্যাপেল সিরাপ ছড়িয়ে দেব, আর সাথে যে আমের ছোট ছোট পিসগুলো আছে সেগুলোও দিয়ে দেব। ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে ফ্রিজে ঢোকার জন্য। বানানো তো শেষ হয়ে গেছে, এখন এটাকে ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেলে ভালো করে ফয়েল পেপারে মুড়িয়ে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজে ঢোকার পরে আর কিছুই না, আমাদের শুধু অপেক্ষা করতে হবে কখন ও ভালো করে জমে যাবে, তারপর বিকেলবেলায় গিয়ে তাকে খেতে পাবো। গরমের সময় পাকা আম থাকতে থাকতে এই ডেজার্টটা কিন্তু বানিয়ে খেতে পারো। এটা কিন্তু গরমের টাইমে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। আর আমাদের এখানকার ফ্রিজটা এত বড় যে এদের ঢোকার জায়গা হচ্ছে না। তো এই জন্য ফ্রিজের বিভিন্ন জিনিসপত্র সরিয়ে সরিয়ে সুকান্ত এদেরকে ঢোকানোর ব্যবস্থা করছে। আর এদিকে এদেরকে আমি সুন্দর সুন্দর জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, যাতে এরা ভালোভাবে ফ্রিজে ঢুকে জমতে পারে। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আজকে একদম লেট করিনি। তো সকালে ওইদিকে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে। এবার রান্নাঘরে রান্নাটাও সেরে নেব। তো আজকে দুপুরবেলায় লুচি ভাজবো, তো ভাবলাম যে এই জন্যই তরকারিগুলো আগে করে নিই। আর লুচি তো গরম গরমই খাবো, তো গরম গরম লুচিটা স্নান টান করে এসে করব।
আজকে ফুলকপি আর আলুটাকে ভাপানোর চক্করে ফুলকপিগুলো আজকে একটু বেশিই গলে গেছে। ওই বুঝতে পারিনি যে ফুলকপিগুলো এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটুখানি নুন দিয়ে গরম জলের মধ্যে একটা ফুটের পরে নামিয়ে নিয়েছে, তো দেখলাম ফুলকপিগুলো একটু বেশিই সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলোকে না অনেকটা বড় বড় করেই কেটেছিলাম। আসলে ভেবেছিলাম যে ফুলকপি খেলে তো অনেক সময় গ্যাস হয়, তো ভাবলাম যে লুচির সাথে খাবো, যদি গ্যাস ট্যাস হয় তো একটুখানি ভাপিয়ে জলটাকে ফেলে দেবো। তো দেখলাম বেশি ভাপানো হয়ে গেছে। তো যাই হোক, ফুলকপিটা রান্না করতে তো একদমই বেশি টাইম লাগবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর ফুলকপি আলুটাকেও ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওটা পাশের গ্যাসে হচ্ছে, আর এদিকে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি। আর আজকের পনিরটা একটু পোস্ত আর কাজু বাটা দিয়েই বানিয়েছি। তো এদিকে আমার ডাল তরকারি সব কিছু রেডি হয়ে গেছে। এবার স্নান করে আসবো, তারপরে লুচিগুলো ভাজবো। গরম গরম তেলের মধ্যে এবার একটা একটা করে লুচিগুলোকে ভেজে নিই। আর এই লুচিগুলো না সবই মোটামুটি ফোলে, দু একটা হয়তো ফোলে না। আগে এই লুচি ভাজতে না খুব প্রবলেম হতো। আগে ওই চায়ের যে আমার বাটিটা আছে, ওই বাটিটার মধ্যে আমি লুচি ভাজতাম, কারণ আমার ওই কড়াইটাতে একদমই ভালো লুচি হতো না। আর এইবার সুকান্ত মালয়েশিয়া যখন গেছিল, তখন ওখান থেকে ও এই কড়াইটা নিয়ে এসেছিলো। এই কড়াইটাতে না লুচিগুলো খুব ভালো হয়, একদম পারফেক্টলি হয়। আজকে অদ্ভুতভাবে প্রত্যেকটা লুচি ফুলেছে। তো যাই হোক, লুচি ভাজাগুলো মোটামুটি হয়ে এসেছে। এইবার খাওয়া দাওয়াটা দুপুরবেলা সেরে নিই। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল সাদা সিধে লাঞ্চ মেনু। ফুলকপি আলুর তরকারি, পনির, আর সাথে ছোলার ডাল আর মিষ্টি। এখন হচ্ছে বিকেলবেলা, আর আজকে অনেক দিন পর, বলতে গেলে প্রায় 1 বছর, মানে আগের বছরই এরকম টাইমে বিকেলবেলা হাঁটতে বেরোতাম। আজকে প্রায় 1 বছর পর আবার হাঁটতে বেরোচ্ছি। এখন থেকে ভাবছি ঘরের ভেতরে হাঁটাহাঁটিটা বন্ধ করে বিকালবেলায় রোজই বেরোবো, একটু একটু করে বাইরে এসে হেঁটে যাব। কারণ এখন ইদানিং বাইরের ওয়েদারটা খুব ভালো যাচ্ছে। বেশ বাইরে একটা হালকা হালকা হাওয়া বইছে। হাওয়াটা না খুব যে ঠান্ডা তাও না, খুব যে গরম তাও না, বেশ আরামদায়ক এখন ওয়েদারটা। আর এই যে সামনেই যে বাড়িটা আসছে না, এটার বাড়িতে ধার দিয়ে যে লাগানো আছে, এগুলো না সব জবা ফুলের গাছ। আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে বিভিন্ন কালারের, আর দেখতে না ভারী সুন্দর লাগে। মানে কী যে সুন্দর লাগে, তোমাদেরকে যখন ফুটবে না তখন দেখাবো। এখনো মনে হয় জবা গাছে ফুল আসার এখনো টাইম হয়নি এখানে। ওই দূরের পাহাড়টা দেখ মিষ্টু, কি সুন্দর লাগছে। তবে পাহাড়টার কোনো এখন কিচ্ছু নেই, একদম পুরো স্নো নেই কোনো। এই যে আমাদের দেশের কল, কল লাগানো আছে, হ্যান্ড কল, টিউবওয়েল, ঠিক না? এই যে টিউবওয়েলটা আগের বছর আমরা দেখেছিলাম, এটা যখন লাগাচ্ছিল, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই বক্সগুলোর ভেতরে আবার জমিতে সরাসরি মনে হয় লাগায় না, জানি না কেন এরকম বক্স করে করে ওরা ভেজিটেবল লাগায়। এইটা মনে হয়। এখনো জানো তো সেভাবে গাছগুলোতে না কোনো ফুল আসেনি। হ্যাঁ, সবে মানে কিছু কিছু ফুল এসেছে, বাট সব ফুল এখনো আসেনি। আমরা কিন্তু বাড়িটাকে মাঝখানে রেখে যেখান থেকে শুরু করি তার রাউন্ড করে ঘুরে তারপরে বাড়িতে ফিরি। তো এই রাস্তাটা দিয়ে, যেটা এদিক দিয়ে গেল, সেই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারতাম, কিন্তু ওটা দিয়ে না গিয়ে ভাবলাম আরেকটু ঘুরে নিই, তারপরে বাড়িতে ঢুকি। এখন না বাড়ি যাওয়ার সব থেকে বেশি তাড়া হচ্ছে মিষ্টুর, কারণ বাড়িতে গিয়েই তো ঠান্ডা ঠান্ডা জিনিসটা ওকে খেতে হবে। এত হাঁটার পর কিন্তু শরীরটা খুব গরম হয়ে গেছে, এবার তো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে। আর এগুলোর পর্দাগুলো সুকান্ত এখন তুলে তুলে দেখছে যে ঠিক কেমন হয়েছে। আর এই মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা জিনিসের সাথেই আজকে ব্লগটাকে শেষ করছি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।